কন্ট্রোভার্সি কাজ করছে না আর, বুঝতে পারছো? এবার এসছে বৌদির পালা। তো ভালো হয়েছে, এই চ্যাটাক চ্যাটাক বাক্যি শুনে না আমার খুব ভালো লাগছে। মানে ওয়াইটি যে দাদা বৌদি কেসটাকে আমাদের সামনে পেশ করছে, সেই দাদার বাড়িতে এই বৌদি ঠিক আছে, একটি ভালো মেয়ে, দাদার কপালে তো সহ্য হয়নি। আচ্ছা, এই দাদাটিকে দেখার পর আমার কিন্তু আবার আর এক দাদার কথা মনে পড়ে গেছে। তিনি আবার আমার এক সহকর্মীর হাজবেন্ড হন। কিছুদিন আগে বেশ কিছুটা ভিডিও করেছিলেন, মনে আছে? দুইখান ভিডিও উনি করেছিলেন, দুখানা ভিডিও। তার মধ্যে আমরা দেখেছিলাম একটাতে সেই খুব জোর সোরকে বলা হয়েছিল যে তো এখানে সবাই বেচু। একখানা দাদাকে বলা হয়েছিল, ব্লগার দাদাকে, যে বেচুগিরিটা তোমার ঠিক হচ্ছে না, তোমার যদি কোনো বান্ধবী থাকে তাকে প্রজেক্ট করো। তারপরে শুনতে নিয়ে বলছে যে তোমার কোনো বান্ধবী আছে কিনা আমরা তো জানি না, আবার আমি জানি না। আবার ওই দাদারই বউ, অর্ধাঙ্গিনী স্ত্রী, ওই দাদারই স্ত্রী এসে বলতে এসেছিলেন যে এরা নিজেরা এরম করে বেড়াচ্ছে। মানে এক্ষেত্রে ওই দাদার ওয়াইফ হঠাৎ করে দল বদল করে ফেলেছে, পাল্টিবাজি করে ফেলেছে। তো আমাদের তো দল বদল চলে এখানে, দেখেইছো তোমরা। এখানে একটা দলে ঠিক হয়ে আছে, আমি ছাড়া আর কটা গুনে বার করে দেখো। একজনকে হয়তো পাবে, একজনকে খুঁজে পেতে পারো এখনো, একজনকে দুজনকে। তো যাই হোক, তো দল বদলের খেলায় আগে উনি ছিলেন জাজ দিদির ভীষণ প্রিয় একজন দিদি বা বোন, যেখানে উনি কাটা পা কাটা একটা ড্রেস পরে রিক্সায় উঠে জাজ দিদির বাড়িতে গেছিলেন, এবং কাটা অংশের ভেতর দিয়ে যতটুকু দেখা গেছে জাজ দিদি দেখে রেখেছে। পরে যখন উনি পার্টি বদলালেন, ওনার ওই ড্রেসের ফাঁক দিয়ে যেটুকু কাটা বেরিয়েছে সেটুকু আবার জাজ দিদি বেঁচে খেয়েছে। এই হচ্ছে ওয়াইটির বেস। তা এইরকম অবস্থায়, এ মতাবস্থায়, সন্ধি করলাম, ভালো বাংলা বললে আবার অনেকে বোঝে না, এ মতাবস্থায়, এমন অবস্থায় তো এই বাজারে যারা নোংরামো করে পয়সা কামায় তাদের একটাই মানে কাজ আছে, কন্ট্রোভার্সি। তোমরা দেখলে একটা কাপল এত হাজার টাকা খরচা করে বেড়াতে গিয়েও কন্ট্রোভার্সির পেছনে কিভাবে দৌড়চ্ছে। দুটো পয়েন্ট আজকে আমার মনে হলো। একটা ব্রাউন পেপারের মধ্যে, ব্রাউন প্যাকেটের মধ্যে মন্দিরা বলছে দুখানা চাদর ছিল, দুখানা বালিশ ছিল, দুখানা ব্ল্যাঙ্কেট ছিল। আমরা এসিতে বরাবর যাতায়াত করেছি। একটা প্যাকেটের মধ্যে দুখানা ব্ল্যাঙ্কেট থাকে, দুখানা চাদর থাকে, টাওয়েল থাকে, ঠিক আছে। তো বালিশ থাকে কি মনে পড়ছে না, বুঝতে পারছো? তো হতেই পারে অনেক কিছু থাক, ওটা নিয়ে তো অনেক চর্বিত চর্বণ হয়েছে, হঠাৎ করে মনে পড়লো তাই বললাম। দেখো ভাই, পিওরলি কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা, কারণ শুধু শুধু মনোরম সৌন্দর্য দেখালে তো তোমরা কেউ দেখবে না। তো যাই হোক, ফিরে আসি এখনকার ব্লগে। দাদার কন্ট্রোভার্সি আর চলছে না, কারণ দাদা সেই অনেকে ফ্রুটি খায়, দেখবে সুরুত সুরুত করে ফ্রুটিটা খাবার পর একদম ফ্রুটিটাকে এরকম উল্টে নেবে, মানে উল্টে দেখুন, পাল্টে দেখুন, লম্বকর্ণের পালা দেখুন। আমাদের ছোটবেলায় একটা সিরিয়াল হতো, আড়াল থেকে শুনতাম, দেখার তো ইজাজত ছিল না, ওটাতে উৎপল দত্ত ছিল। তো এই যে ধরো ফ্রুটিটা এরম করে অনেকে খেলো, খাবার পর না এরম ঠোঙাটা উল্টে এরম করে অনেকে খায়, যদি এক ফোঁটা এদিক ওদিক থাকে। তো ওই দাদার অবস্থা ওই রকম, মানে কন্ট্রোভার্সিটাকে চুইংগামের মতো টেনে টেনে ফ্রুটির প্যাকেট থেকে এরম করে উল্টে ড্রপ ওয়াইজ যেটুকু কন্ট্রোভার্সি আছে সেটুকুও খেয়ে নেওয়া হয়ে গেছে। শুধু শুধু ফেক কেস কন্ট্রোভার্সি দিয়েও কিছুটা পয়সা তোলা হয়ে গেছে 24কে, যেটা যোগ্যতায় ওরা ওকাতে কুলোয় না, কারণ সেদিকে টেন্ডেন্সি নেই। এত রিসোর্স থাকা সত্ত্বেও প্রথম থেকেই নোংরামোর রাস্তায় হাঁটা হয়েছে, প্রথম থেকেই কন্ট্রোভার্সি খুঁজে নোংরামো করে কামাবো এই রাস্তায় হাঁটা হয়েছে, বুঝতে পারছো? এবং নোংরামো চক্করে যা কাণ্ড করছে পুরোটাই তোমার শেষ হয়ে যাচ্ছে। ওই যে সেদিন তোমার একটা প্রমোশন ভিডিও দেখলাম, ওইটা ওই দোকানের প্রমোশন যদি হয়ে থাকে তাহলে নির্ঘাত তার বদলে দোকানদারের থেকে কিছু সুবিধাও নেওয়া হয়েছে। যাই হোক, তো দাদা কন্ট্রোভার্সি মোটামুটি দি এন্ড। একে বলে হেরে গিয়ে জিতে যাওয়া। এই ক্ষেত্রে টিনা বাজিগার, বাজিগার ও বাজিগার তু হ্যায় বড়া জাদুগর, তোমাদের মনে আছে না? হাতটা এরকম করে কে আসে, এরকম করে শাহরুখ খান। তো যাই হোক, একটু মস্তি করতে ইচ্ছে করছে, বড্ড শীত তো। তো যাই হোক, একটা জিনিস দেখো, চাটা মাফ করে দিও, কারণ কাঁপতে কাঁপতে উঠে এসছি। এইটুকু চা যদি না খাই তাহলে এখানে বসে থাকা মুশকিল হবে। এর আগে অবশ্য গরম জল খেয়ে এসছি। তো যাই হোক, এখানে একটা কথা শোনো, টিনা এক্ষেত্রে বাজিগার, সব কিছু হেরেও জিতে গেছে সব কিছু। কীরকম? ও কোর্ট কেসগুলো তুলে নিয়েছে, বুঝতে পেরেছে কোর্ট কেসটা শুধুমাত্র কতগুলো মানুষের কন্টেন্ট হয়ে থাকতো, যে মানুষটার ওপর ও ভরসা করে আছে সেই মানুষটা ওকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে না, কোনো কিছু দেলাচ্ছে না, সাকসেস কোনোদিন দেয়ায়নি।
অপরপক্ষে তবু 2-4টে সাকসেস এসছে, 144 ধারা অন্তত এসছে, টিনার তরফে একটিও সাকসেস আসেনি। ও বুঝতেই পেরেছে যে ও কিছু মানুষের অন্য সংস্থান, নিজের মানে কাঁচা টাকা রোজগার করে, 12 ভাতা রিসনে রোজগার করা কাঁচা টাকা কাউকে দিয়েছে একটা মানুষকে, আর বাকিদের ওর এই কন্ট্রোভার্সিটা বেঁচে খাওয়ার রাস্তা করে দিয়েছে। কারণ সেই পাখি খাওয়া মাছ খাওয়া সেই মাছ খাওয়া পাখিটি সবাইকে এরম এরম করে কন্টেন্ট দিয়ে যেত, যার জন্য কন্টেন্ট বন্ধ হতেই একজন বকচাটা তুলে লাভ তোমরা দেখে নিয়েছো। এইবার ওই সব কিছু ছেড়ে দিতে কি হয়েছে, এই আমাদের দাদার বড় অসুবিধা হয়ে গেছে। কারণ এই কোর্ট কেসটা ঘিরে শুধু শুধু একটা মশলা মাখাতো, যেখানে এখন আমরা জানতে পারছি যে কোর্টে যাবারই প্রয়োজন নেই। কারণ টিনার যদি সই করে দিলে উকিলরা সামলে নিতে পারে, তাহলে অপর পক্ষেও তাই। তো যাই হোক, দাদার কন্ট্রোভার্সি আর কাজে লাগছে না, বদমাসটা ঘাড়ে চেপে বসবে, তাই দাদুর বাড়িতে বসাবে, সেটাও একদম মিথ্যে কথা। প্লাস এই ধরনের, এই যে সেদিন প্রমোশন মানে দোকানের প্রমোশন এবং দোকানির থেকে কিছু সাহায্য নেওয়া, বুঝতে পারছো, এইগুলো যে করা, এমনি তো আর দোকানি প্রমোশন দেয়নি, মানে দোকানিকে এইভাবেই বুঝিয়েছে আপনার দোকানের একটু প্রমোশন করিয়ে দিচ্ছি, তার বদলে আমায় এইটি দিতে হবে ওইটি দিতে হবে, নির্ঘাত শুধু শুধু কেন করবে, এগুলো আমার সব অনুমান। একটা জিনিস দেখো, এই সমস্ত নোংরামো করার পর 1000 দর্শক মানে কেটে পড়েছে। এইবার এসে পড়েছে বৌদিমণি, রোজ ব্লগ দেবে, কি ভালো এনজয় করছে, গুড মর্নিং। ও বৌদিমণি, গুড নয় গো, গুড বৌদিমণি আবার একটা ভিডিওতে কাউকে একজনকে বলছে আমার মায়ের বয়সী আপনারা না তোমরা, কিছু একটা থাম্বনেলে দিয়ে ভিডিও করেছে বোধহয়। একটা জিনিস দেখো, বৌদিমণি আবার বয়স গোনাতে আসে, লজ্জা করে না? ওদের মুখ না পেছন, লজ্জা করে না? একটা বিয়ে, তার থেকে একটা প্রাপ্তবয়স্ক মানে মহিলা, একটা বিয়ে, তার থেকে একটি প্রাপ্তবয়স্ক সন্তান, 17 বছরের সন্তান, 1 বছর 1.5 বছর আগে শুনেছিলাম। প্রাপ্তবয়স্কা মানে কি 18+ না হলেও সে বয়স্থা একটি মেয়ে, তারপর পুরোপুরি একজনের সঙ্গে 8 বছরের লিভ ইন, সেটাও এক সংসার, প্লাস কিছু কল রেকর্ড প্রকাশিত হচ্ছিল, যার জন্যে সেই জাস্ট দিদির ভাই জাস্ট ঢ্যাঁড়স কোথায় গায়েব হয়ে গেছে, ওই কল রেকর্ডগুলো ছাড়া পেতেই তো সেই জাস্ট ভাই কিছু কিছু শুনিয়েছিল কিন্তু, এবং তাতে অনেক কিছু উঠে এসেছিল, বুঝতে পারছো? এই হচ্ছে কীর্তিকলাপ। এইবার আসল নোংরামোটা দেখো, একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য আজকে একটি মেয়ে বদমাস চরিত্রহীন, তার পুরো ফ্যামিলি বজ্জাত, অথচ সে কোথাও আমরা দেখছি কোনো এক দাদা হ্যাঁ করে গিয়ে এক বৌদিকে নাকি অ্যাকসেপ্ট করেছে। আমি কিছু বলছি না, আমি জানি না, আমি ওয়াইটি থেকে শুনছি শোভন বৈশাখী নাকি পাওয়া গেছে, তো সেখানে একটি বৌদি যার 2খানা বিয়ে অলরেডি আছে, লিভ ইন মানে তো মাথায় সেনোরটাই চড়েনি, সব কিছুই তো বাকি হয়েছে। এবং এটাও অস্বীকার করার জায়গা থাকতো যদি ইনস্টাগ্রামে না ছবিগুলো দেখিয়ে দিত, আমাদের ইনস্টাগ্রামে যে ছবিগুলো দেখিয়েছিল, প্লাস আমাদের জাস্ট ভাই বিদেশ থেকে অনেক কেরামতি করেছিল, যার জন্য ওনাকে চ্যানেলটা খোয়াতে হয়েছে। ফিরে আসি টিনার ব্লগে, তার আগে ওয়েলকাম করে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এরা সবাই বলে টিনা খুব কুঁড়ে, কারণ এইগুলো কিছু দর্শক না কানে কানে ভুলে গেছে, বুঝতে পারছো? টিনার হয়েছে কি, ও কোনোদিনই ওয়েল উইসার খুব একটা চিনতে পারে না। ও মানে কি বলবো, এমন মানুষকে পাত্তা দিয়েছে যারা কিন্তু ওয়েল উইসার খুব একটা নয়, বন্ধু সেজে শত্রুতা করেছে। ওই যে TTT একটা আইডি আছে না, TTT আইডিতে ওটি না কোথায় গো তোমার মার্কেটটা কি সস্তা, আমিও নেবো, যেন মনে হচ্ছে একদম গলা জড়িয়ে ধরে সখীর মতো গল্প করছে, অথচ ও কিন্তু তোমার অ্যাড্রেস রিভিল করে দেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, টিনা সেই কুঁড়ে বলে, ওকে যারা কুঁড়ে বলে নিন্দে করে খাচ্ছে, কেন নিন্দে করে খাচ্ছে তোমরা বুঝতেই পারছো। টিনা কলকাতায় আছে, টিনার পিরিয়ডসের পেন নিয়ে ভিডিও দিতে পারছে না, জাস্ট হাস্যকর। পিরিয়ডসের পেনে যে কি কাণ্ড হয় তোমরা জানো, এবং আমি তার প্রকৃষ্ট উদাহরণ। আমার নিজের ব্যাপার নিয়ে আমি এখানে আলোচনা করতে পছন্দ করছি না, না আমি 49-এর মতো পিরিয়ডসে স্মার্ট, না শুয়ের মতো পিরিয়ডসে স্মার্ট। আমার কাছে যেটা রং কিছু জিনিস লোকের সামনে স্মার্ট হতে গিয়ে না বললেই ভালো, তাহলে কিছু না পড়েই 49-এর মতো যে কাণ্ড কারখানা ঘুরে বেড়ানো, চরিত্রহীনতার কাজ, ওগুলো সব থেকে স্মার্টনেস। শালীনতা, সভ্যতা, ভব্যতা আমাদের জেনারেশন শেখায়, আমি সেটি শিখে এসেছি। তো বাদ দাও, পিরিয়ডসের সময় প্রচণ্ড কষ্ট হয়। আমার যে HS পেপারটা না, আমি সিক বেড থেকে দিয়েছিলাম একটা পেপার, কি কষ্ট হয় যার হয় সে জানে। আর এখন সংসার করছি, রেঁধে না দিলে একটা কচি বাচ্চা খেতে পারবে না, ওই যন্ত্রণা নিয়ে যখন মায়েরা করে তখন বোঝে, যে বলে সে মাও নয়, সে মানে সংসারীও নয়।
এই কষ্টগুলো, মেয়েদের এই কষ্টগুলো যারা বোঝে না তারা না মা না মনুষ্য, পদবাচ্য কোনো প্রাণী। তো যাই হোক, তাহলে এর থেকে বুঝতে পারছো টিনাকে নোংরা করলে ভিউ বেশি, সুতরাং পুরুষের সঙ্গে জুড়তে পারছে না, তাই জন্য এখন কোড়ে, প্রচন্ড কোড়ে। তো সেই কোড়েমি যে অপবাদ দিয়ে যারা করে খাচ্ছে তাদের মুখে ঝামা ঘষলো টিনু সুন্দরী। বলছি গত ব্লগটা খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, এই ব্লগটাও খুবই অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই যে অ্যাভোকাডোর রেসিপিটা দিল, তার মানে ও রেসিপি সার্চ করছে। ওই সোয়াবিনের রেসিপিটা দিয়েছিল, ওটাও খুব ভালো রেসিপি, একটু হাটকে। তারপর গোভি মাঞ্চুরিয়ান করলো, মেয়েটা খেতেও ভালোবাসে। এইগুলোই তো আমি বরাবর বলে এসছি যে তুমি রেসিপি দেখাও, তুমি গাছ ভালোবাসো, গাছের পরিচর্যা করা দেখাও। গোলাপ গাছে এই ধরনের, গোলাপ গাছে এই ধরনের ওষুধ লাগে। আমি বলছি না মাটি খুঁড়ে গাছ বসানো, ও তো অনেকেই জানে, কিন্তু গার্ডেনিং এর ব্লগ যদি দেখো, মাঝে মাঝে ট্রাভেল ব্লগ দিলে, যেটা টিনা কিন্তু এখন পুরোপুরি চেষ্টা করছে। এখানে দেখো আমাদের বৌদিমণি, এবং বৌদিমণি একটা ভাইরাল চরিত্র, ওয়াইটির চরিত্র, কেউ আমরা তাকে চিনি না, বুঝতে পারছো? বৌদিমণি রিসেন্টলি ফোন কিনেছে, কি আনন্দ না? বৌদিমণি দুঃখ পেলে আবার তোমরা যদি দুঃখ পাও, বৌদিমণি ট্যাক 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 করতে আসে, যেমন দাদা তেমনি বৌদি। আমার খুব আনন্দ হচ্ছে, রাম মিলায় জুড়ি, ফাটাফাটি, একদম ফাটাফাটি। দাদা যদি কন্ট্রোল করে যে আমার কন্ট্রোভার্সি দিয়েই তো তুমি মনিটাইজেশন অন করেছো, বৌদি মুখে ঝামাটি ঘষতে খুব ভালো পারে, বুঝতে পারছি, বোঝাই যাচ্ছে। এবং 2-4টে ভিডিও টিডিও নাকি লিক হয়েছে এর আগে, ব্যাগ গোছানো স্যান্ডো পরা দাদা একটা আমরা দেখেছিলাম না, সেটা কিন্তু এটাই বোঝাচ্ছে যে নিজের সিকিউরিটি হিসেবে হয়তো কেউ কিছু তুলে রেখেছিল, এবার সেই ফোনটি গিয়ে পড়েছে হয়তো কোনো এক্স বয়ফ্রেন্ডের হাতে, সেই বয়ফ্রেন্ড হতেই পারে, হয়তো এইভাবেই এরা টিনাকে বদনাম করে, হয়তো। কিন্তু পরন্তু বলে কি করে জানো তো, কোর্ট কেসের জায়গাটা বাঁচিয়ে রেখে নোংরামো করে যায়। তো যাই হোক, সেই এক্স বয়ফ্রেন্ড হয়তো সেই ভিডিওটা পেয়ে ছেড়ে দিয়েছে, এরা বলছে, বুঝতে পারছো? সুতরাং এই বৌদিমণি যে কিছু তোমার ওই সিকিউরিটি মানি আমরা যেরকম রাখি না, কোথাও বা কেউ সিকিউরিটি ডিপোজিট নেয়, যে ফ্ল্যাটটা নেয় তাতে ফ্ল্যাটটা নেওয়া হয়, তাতে সিকিউরিটি ডিপোজিট নেয় 2 months অ্যাডভান্স। তো এরকম সিকিউরিটি কিছু ফুটেজ তুলে রেখেছিল হয়তো, যার জন্যই হয়তো বাড়ি থেকে 7 হাত দূরে বৌদিমণির থাকে, মানে যেখানে ওর থাকার কথা সেখান থেকে 7 হাত দূরে থাকে। কন্ট্রোভার্সি দেওয়ার জন্য ওনাকে আনা হয় মাঝে মাঝে, বুঝতে পারছো? এবং বর্তমানে কন্ট্রোভার্সি প্লাস মনিটাইজেশন অন হয়ে যেতে টাকার গন্ধ পাওয়া গেছে, এবং সেখানেও বৌদিমণি তো আবার ওয়াইটির ব্যাপার স্যাপার জানে না, কেউ কন্ট্রোল করছে, কারণ সে কি বলবে যে আমার সঙ্গে কন্ট্রোভার্সি জড়িয়ে দেওয়া হয়েছে বলেই লোকে তোমায় দেখে, নালে তোমায় কে দেখে ভাই? কন্ট্রোভার্সির খোঁজেই যাওয়া, তোমাকে কে দেখে ভাই? তো এইরকম একটা ব্যাপার স্যাপার তো আছে। কিন্তু আমাদের এই মেয়েটাকে দেখো, এই মেয়েটা কিন্তু সিধা রাস্তায় চলছে, কোনো রকম কন্ট্রোভার্সি দিতে চাইছে না। তার মানে টিনার যে মিথ্যাচারিতা দর্শকদের মনে ক্ষোভ হয়ে আছে, সেইটা সম্পূর্ণ বৌদিবাদের দেন। এখানে দেখো, ও রীতিমতো রেসিপি সার্চ করেছে, অ্যাভোকাডোর যে টোস্টটা, সেটা বোঝাই যাচ্ছে টিনা রেসিপি সার্চ করেছে, অ্যাভোকাডোটা আনিয়েইছে ওই জন্যে, জীবনে প্রথম খেলে ওইটা নিয়ে মস্তি করলো, প্লাস শর্ট ভিডিও দিচ্ছে যেটাতে দর্শকদের অ্যাট্রাকশন বেশি করে আসবে, অনেক সাবস্ক্রাইবার বাড়বে এবং একটা হাইপ ক্রিয়েটেড হবে, প্লাস তোমার বড় ভিডিও দিচ্ছে, বুঝতে পারছো? মেহনত করছে, রেসিপি করতে গেলে প্রচণ্ড মেহনত লাগে, আমাকে জিজ্ঞেস করো, বুঝতে পারছো? রেসিপি করতে গেলে বেশ মেহনত লাগে, আর এই ঠান্ডায় 25 বছরের জোয়ান, খুন মানে হচ্ছে কি ব্লাড, ছোট, অন্য কিছু ভেবো না, 25 বছরের জোয়ান রক্ত, ওরা সহ্য করে নেবে। তো যাই হোক, এই ঠান্ডায় যথেষ্ট কষ্টকর, আর পিরিয়ডসের পেন নিয়ে এই সমস্ত করা যথেষ্ট কষ্টকর। এবার যাদের হাস্যকর লাগে তাদের রুটি রোজি, ওই হাসিটা তাদের রুটি রোজি, তাই না? তো এখানে আমরা আজকের ভিডিও থেকে এইটুকুই বলতে পারি, টিনা কিন্তু এবার ব্লগে জন্য মেহনত করছে, শুধু নয়, ক্রড রাস্তা নেয়নি। ওই যে কড রাস্তা মানে আমি কি বলতে চাইছি, অনেক দিন আগে আমি জীবনে একবারই লোকাল ট্রেনে চড়ার চান্স পেয়েছিলাম। লোকাল ট্রেন ওগুলোকে বলে কি, ওই যেগুলো অনেক দূরে যায় না, ধরো তোমার কৃষ্ণনগর থেকে কলকাতা এলো, রিসরা থেকে কলকাতা এলো, ওগুলোকে লোকাল ট্রেনই বলে। তো কড লাইন বলে না, সেই কড লাইন পাশ থেকে সরু রাস্তা চলে যায়। আমি তো দূরে থাকি বাড়ি থেকে অনেকটা, আমি মেনলি মেন লাইন দিয়ে চলি না, মানুষটা ওই রকম, কিন্তু কড লাইন দেখেছি, কিন্তু ছোট সরু রাস্তা, টয় ট্রেনের মতো সরু রাস্তা আসার পথে, তখন নতুন নতুন বিয়ে, হাজবেন্ড দেখিয়েছিল। তো ওই কড লাইন কিন্তু টিনা নেয়নি, যে আবার কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করো, কারণ দর্শকরা তো পা বাড়িয়ে আছে টিনাকে নোংরা করার জন্য, এবং টিনা নোংরা এই জিনিসটা খাবার জন্য দর্শকরা হাঁ করে বসে আছে। তো টিনা ইজিলি এই জিনিসটা খাবার জন্য দর্শকরা হাঁ করে বসে আছে, তো টিনা ইজিলি এই হাঁ মুখে খাবার গুঁজে দিতে পারতো,
টিনা কিন্তু সেই রাস্তায় যায়নি, ও মেহনত করছে, মাঝে মাঝে বেশ ট্রাভেল ব্লগ দেবে। কথাগুলো শুনে বুঝতে পারলে, ওই যে তোমার ওই ট্রেড ফেয়ারে যাওয়া, তার আগে ওর দাদাকে জিজ্ঞেস করেছে ট্রাভেল ব্লগ আমি দিতে পারবো, বুঝতে পারছো? ওর দাদার বাড়ি থেকে আসার পথে ওই ট্রেড ফেয়ারটা কমপ্লিট করে তারপর চলে এসছে বাড়িতে। ব্যাপারটাই বুঝতে পারছো। প্লাস ও ওই রকম ভাবে তোমার মেঝেতে যে রয়েছে, এটা যথেষ্ট পেনফুল। কিন্তু ওই যে মোটা শতরঞ্চি দুটো কিনেছে, শতরঞ্চি একটাই, ওটা ম্যাট্রেস মোটেই নয়। ম্যাট্রেস একজন আমায় লিখে গেছিলেন, ম্যাট্রেস কাকে বলে, যেগুলো আমরা খাটের ওপর পাতি, এইরকম স্লিপ ওয়েলের ম্যাট্রেস 20,000 টাকা দাম এখন, এই রিসেন্ট আমরা কিনেছি স্লিপ ওয়েল বা এই ধরনের কোম্পানির, অন্য কোম্পানিটা আমার জানা নেই। তো ম্যাট্রেস আপাতত কিনছে না। একটা ম্যাট্রেস যদি সিঙ্গেল বেডের ম্যাট্রেসও কিনে নেয় না, তাহলে প্রবলেম সলভ, খাট না হলেও হবে। যাকে ও আগে দেখুক, মানে ফুককে কাদাম রাখলে মানে কতটা চলে, কতটা ব্যবস্থা করে চলতে পারে এটা দেখুক। প্লাস কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে পয়সা লাগে, তোমার ট্রাভেল ব্লগ বলো বা যে কোনো জিনিস। আজকে ও রেসিপি করবে বলে অ্যাভোকাডোটা আনিয়েছিল, দেখো কিরকম বুদ্ধি করে চলছে, নজর না লাগে। তার থেকে 2টো শর্টস বেরোলো, একদিন জাস্ট টেস্ট করা শর্টসটা দেখালো, এবং সেখানে বিটকেল টেস্ট, অ্যাভোকাডো শুধু টেস্ট তো নেই, কিন্তু প্রচন্ড তোমার হেলদি। আমি মাঝখানে জুম্বা করতাম, প্লাস আমার ছেলে জিম যেত, এখন যেতে পারছে না, চান্স নেই, বড্ড বেশি হয়ে গেছে। না হলে আমার ছেলে রীতিমতো জিম যেত। আমাদের সোসাইটিতেই তো জিম, এই তো আমি যে টাওয়ারে আছি তার একটা টাওয়ার পরেই ক্লাব, আর তার পাশেই জিম, বুঝতে পারছো? আমি একটা ব্লগ দিয়েছিলাম, তোমাদের মনে আছে, 31st পার্টিতে, সেখানে জিম ক্লাব দেখিয়েছিলাম। তো জিমে যখন যেত তখন ওরা ডায়েট চার্ট যায়, তো যে ডায়েট চার্টটা দিয়েছিল তার মধ্যে রিভিউড ডায়েট চার্টে প্রথমেই ছিল সলিডের মধ্যে অ্যাভোকাডো টোস্ট, ভীষণ হেলদি। তো যাই হোক, এই অ্যাভোকাডোটা ওই জন্যই আনিয়েছিল। ব্লুবেরিরও রেসিপি কি নিশ্চয়ই কিছু দেখেছে, বুঝতে পারছো? এইবার অ্যাভোকাডো টোস্ট একটা শর্টস হয়ে গেল, এইবার বড় ভিডিও আসছে ওর ওপর। খুব ভালো, মানে বুদ্ধি করে এগোচ্ছে। মাথাটা যদি সৎ পথে থাকে না, তবে এই বুদ্ধিগুলো আসে। আর মাথাটা কি না, বাড়িতে একটা মেয়ে পুষবো, পুষে তার চুল ছাড়ার আওয়াজ দেখাবো, ঝিং 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 করে চুলে চুরির শব্দ দেবো, যেটা সীমা বললো না আমাদের, যে সীমা নাকি কনফ্রন্ট করেছে, বা কে সত্যি কে মিথ্যে জানি না বাপু, শুনলাম তাই বলছে, স্টেটমেন্ট দিচ্ছে না, ওয়াইটি থেকেই পেয়েছি। ব্যাপারটা হচ্ছে যে সীমা বললো না যে ওই চুরির আওয়াজ, তারপরে এই দাদাভাই করে নাম ধরে ডাকছে কেউ কাপড় শুকানোর জন্যে, তো সেগুলো একটা হচ্ছে কড লাইন, নোংরামো করে পয়সা কামানো, বুঝতে পারছো? আর মানে ডিম মাথায় নিয়ে পুজোর ফুল তুলবো তা না করে এইভাবে রেসিপি দিচ্ছে, খুবই ভালো। এরপর যদি টিনা মানে সামলে একটু যায়, এর রেসিপি যদি হিটও যায়, রেসিপি চ্যানেলও আলাদা খুলতে পারে। জোয়ান মেয়ে, নজর না লাগে, বারবার বলছি, খালি মনে হচ্ছে নজর লেগে যাবে, ওই জন্যই বলি না, টাচন অল্প বয়সী মেয়ে, ওর তো ক্ষমতা আছে না, কর্মক্ষমতা, বললে বাপু নজর লাগে, টাচো, তোমরা আশীর্বাদ করো। টিনা ব্লগের অর্ধেকটা নিয়ে এটা একটা ভিডিও করলাম, স্পিড বাড়াতে চাইছি না, পরের ভিডিওটা বাকি অর্ধেকটা নিয়ে আসবে, এবং একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আসবে, পরের ভিডিওটাও দেখো। আমি স্পিড বাড়াতে চাইছি না বলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টের ইন্তজার রইল, তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত নিশ্চয়ই জানিও। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওটা টিনা ব্লগের ওপরই বেসড, এবং একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, যেটা বেশ 10 মিনিট খানিক টাইম নেবে, এই ভিডিওতে পসিবল নয়।